আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলো আমরা ভোগ করছি। সবাই জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। আমি সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যত আয়াত আছে, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে, সবগুলোকে বাদ দিয়ে যদি এই আয়াতটি জিনা ব্যভিচার যে হারাম, জিনা ব্যভিচার করা যে বড় ধরনের অন্যায়, মহাপাপ এবং অশ্লীল কাজ, এই আয়াতটি যথেষ্ট। শুধু এই আয়াতটি যথেষ্ট। সূরা বানী ইসরাঈলের মধ্যে থেকে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, জিনা ব্যভিচারের কাছে যেও না। জিনা ব্যভিচার তো করতে হবে না এ কথা নয়, তার কাছেই যেও না, তার ধার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা একটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এবং বদ্ধ পথ। এই আয়াতটি যথেষ্ট। তারপরেও মহান আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মধ্যে জিনা ব্যভিচার সম্পর্কে আলোচনা করেছেন, এবং অসংখ্য হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনা ব্যভিচার সম্পর্কে অনেক হাদিস নিয়ে এসেছেন। মুআজ্জাজ মুহতারাম, জিনা ব্যভিচার একটা অশ্লীল কাজ এবং মারাত্মক ধরনের গুনাহ। যত বড় বড় গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই পাপের মধ্যে অন্যতম পাপ হলো জিনা, জিনা ব্যভিচার করা। জিনা ব্যভিচার কি? জিনা ব্যভিচার হলো অবৈধভাবে শরীয়ত বিরোধী পন্থায় নারীর সাথে যৌন সম্পর্ক করা। এটা হলো জিনা বা ব্যভিচার, অবৈধভাবে। এটার নাম হলো জিনা। সেটা যদি পরস্পরের সম্মতিক্রমে হয়, সেটা জিনা। আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বিরোধী মিছিল মিটিং হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু ধর্ষণকে যে উস্কে দিয়েছে যে বিষয়টা, সেটা হলো জিনা ব্যভিচার। অথচ জিনা ব্যভিচার অহরহ ঘটছে সমাজের মধ্যে, সে ব্যাপারে কেউ মিছিল মিটিং আজ পর্যন্ত মনে হয় বের হয় না। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যেই জিনা ব্যভিচার এবং ধর্ষণ প্রত্যেক দিন, আপনি যদি খবরের মধ্যে দেখেন বা পত্র পত্রিকায় দেখেন, তাহলে অবশ্যই আপনি এই খবরটা অবশ্যই পেয়ে যাবেন যে অমুক দেশে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে, অমুক জেলায় নারীকে ধর্ষণ করা হয়েছে, জিনা করা হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। অহরহ ঘটনা আপনারা দেখতে পাবেন। তো জিনা হলো সামাজিকভাবে একটা বড় ধরনের অন্যায় কাজ। কোরআন হাদিসে তো অবশ্যই এটা মহাপাপ, কিন্তু সামাজিকভাবে এটা কি একটা অন্যায় কাজ, সামাজিক বিরোধী কাজ। সুতরাং মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও যেও না, কেননা এটা একটা অশ্লীল কাজ এবং এটা বন্ধ পথ। সুতরাং পরস্পরের মধ্যে যদি সম্মতিক্রমে অবৈধভাবে যদি যৌন সম্পর্ক করা হয়, সেটা হলো জিনা। কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা এই পদ্ধতিটা দেখতে পাচ্ছি, সেটার বিরুদ্ধে কোনো লেখালেখি খুবই কম, নাই বলতে চলে। কিন্তু ধর্ষণ যখন হয়, তখনই খবরগুলো বের হয়ে আসে পত্র পত্রিকার মধ্যে, বিভিন্ন টিভি চ্যানেলে, এবং সবার মুখে মুখে সে খবরগুলো আমরা পেয়ে থাকি। ধরা পড়লে যখন ধর্ষণ হয়, তখন এটা খবরটা প্রচার হয়ে যায়। কিন্তু অবৈধভাবে মেলামেশা করা, এটা বড় ধরনের অন্যায় কাজ, আর এটা অবরোধ করছে। কোরআন সুন্নাহ কি বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি
মধ্যে বলেন লা ইয়াজনি আযানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যভিচারী ব্যক্তি, কোন ব্যভিচারী নারী অথবা পুরুষ যখন জেনা অবস্থায় থাকে, ব্যভিচার অবস্থায় থাকে, ওয়া হুয়া মুমিনুন, তখন সে মুমিন অবস্থায় থাকে না। কোন পুরুষ বা নারী যখন ব্যভিচার অবস্থায় থাকে তখন তারা মুমিন অবস্থায় থাকে না। এই হাদিসের শেষাংশে আরো বলা হয়েছে ওয়ালা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরাকু ওয়া হুয়া মুমিনুন। যখন কোন চোর বা চুরনি চুরি করে এই অবস্থায় থাকে তখন সে মুমিন অবস্থায় থাকে না। আর ওয়ালা ইয়াশরাবু আল খামরা, যারা মদ পান অবস্থায় থাকে তারা মুমিন অবস্থায় থাকে না। আরেকটা হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা যানা রাজুলু, যখন কোন ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, যখন কোন ব্যক্তি ব্যভিচার করে, খারাজা মিনহু আল ঈমান, ঈমান তার কাছ থেকে চলে যায়। ফাকানা আলা রাসিহি কাযিল্লাতি, তার মাথার উপরে ছায়া স্বরূপ ঘুরে বেড়াতে থাকে। ইনকাতাআ আনহু ওয়া রাজাআ ইলাইহি, যখন এই জিনার কাছ থেকে, ব্যভিচার থেকে যখন ফিরে আসে তখন ঈমান তার মধ্যে আবার চলে আসে। তাহলে কত বড় একটা অন্যায় এবং পাপের কাজ জিনা, ব্যভিচার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, যখন মানুষ আল্লাহর সমকক্ষ ধরে নেয়, আল্লাহর সমকক্ষ মনে করে কাউকে, ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুনতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতাআমা মা'আক, সন্তান তোমার খাবারে ভাগ বসাবে, তোমার প্লেটে খাবার খাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো। এটা হচ্ছে বড় পাপ, সন্তানকে হত্যা করা। কারণ গর্ভে যখন সন্তান চলে আসে, তারা না সন্তান আর নেওয়া যাবে না। যদি মনোপুত হয় তাহলে নেওয়া যাবে, যদি ছেলে হয় তাহলে নিব, মেয়ে হইলে নিব না। আসলে না এরকম লোক, তখন ওই বাচ্চাটাকে নষ্ট করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতাআমা মা'আকা, খাবারে তোমার প্লেটে ভাগ বসাবে এই ভয়ে তোমার সন্তানকে যদি হত্যা করো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তারপরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুজানি বিহাবিলাতি জানিকা, যখন প্রতিবেশী কোন নারীর সাথে জিনায় তুমি লিপ্ত হও, ব্যভিচারে লিপ্ত হও, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এক যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ গ্রন্থে। এক যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ যান্নি বিজিনা, আপনি আমাকে ব্যভিচার করা, জিনা করার অনুমতি দিন। ফাআকবাল কওমু আলাইহি, আশেপাশে যে লোকগুলো ছিল, সাহাবীরা যারা ছিলেন তারা সবাই আসলেন। আসার পরে ফাসাজারুহু, তাকে ধমক দিল, তাকে ধমক দিলেন, বলতে লাগলেন মা তুমি এটা কি বলছো, সি সি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আদনিহু, তাকে আমার কাছে আসতে দাও, আমার নিকটে আসো তুমি। ফাদানা মিনহু করিবান, যখন ওই ব্যক্তি, ওই যুবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলো, মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আতুরিদুহু লিউম্মাতিকা, তুমি যে জিনার অনুমতি চাইছো, ব্যভিচার করার অনুমতি চাইছো,
এটা কি তুমি পছন্দ করো তোমার মায়ের ব্যাপারে? তোমার মায়ের সাথে জেনা হোক, এই ব্যাপারটা কি তুমি পছন্দ করো? তখন ওই যুবক বলে উঠল, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা, না না, কখনো না, আল্লাহর কসম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি কখনোই এই কাজ করব না এবং কাউকে হতেও দেব না। ওয়ালান নাস, এবং কোন মানুষও এটা পছন্দ করবে না যে লিউম্মাহাতিহি, তার মায়েদের সাথে জেনার কাছে লিপ্ত হোক। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটিকে আবার বললেন, আতুহিব্বুহু লিবানাতিকা, তুমি কি তোমার মেয়ের ব্যাপারে এই কাজটি পছন্দ করবে? তখন ওই ব্যক্তি, ওই যুবক বলে উঠল, আল্লাহ না, আল্লাহর কসম না, এটা কখনোই না, জাআলানি আল্লাহু ফিদাকা, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, এটা আমি কখনোই চাইব না। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহি, কোন মানুষও চাইবে না তার মেয়ের সাথে, তার সন্তানের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হোক। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বুহু লিউখতিকা, এটা কি তোমার বোনের সাথে যদি হয়? তখন ওই ব্যক্তি, ওই যুবক ওভাবেই বললেন যে আল্লাহর কসম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, কোন মানুষ এটা চাইবে না এবং আমিও চাইব না যে তাদের বোনের সাথে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুর ব্যাপারে বললেন, তার খালার ব্যাপারে বললেন। তখন সে এইভাবেই কসম খেলো এবং কখনো করবে না এভাবে, এবং কোন মানুষ এটা করতে পারে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়াদাহু আলাইহি, তার উপরে হাত রাখলেন। হাত রাখার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যানবাহু, হে আল্লাহ, এই যুবকটির গুনাহগুলো তুমি মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, এবং তার অন্তরকে পবিত্র করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, এবং তার যৌনাঙ্গকে হেফাজত করো, তার যৌনাঙ্গকে হেফাজত করো। আর ইমাম উমামা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, ওয়ালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ান্তাফিদু ইলা শাইইন, এরপর থেকে কোন নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি, কোন নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে উপমা দিয়ে একজন যুবককে কিভাবে ভালো পথে, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে আনতে হয়, সেই নিয়ম, সেই পদ্ধতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। আজ সমাজের মধ্যে ধর্ষণ হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে। আমি যদি পরিবারের সদস্য হয়ে থাকি, আমি যদি আমার সন্তান সন্ততি, আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার আত্মীয় স্বজনকে যদি এইভাবে কোরআনের শিক্ষা দিয়ে, হাদিসের শিক্ষাগুলো যদি তাদের মাঝে দিয়ে দেই এবং নৈতিক শিক্ষা তাদেরকে দিয়ে দেই, তাহলে তারা এই কাজের মধ্যে কখনো জড়িত হবে না। এবার নৈতিক শিক্ষার অভাবে এই জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছায়া করেছে। ধর্ষণের মতো মহাপাপ এবং অন্যায় কাজটা আজ সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজ সমাজের মধ্যে শুধু শিশু এবং বৃদ্ধা মহিলা তারাও ব্যভিচারের মধ্যে লিপ্ত, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা জাহিলি যুগেও ছিল না, বর্বরতার যুগ বলে খ্যাত জাহিলি যুগ, সেই যুগে এই কাজগুলো হতো না, যে ছোট শিশুকে, ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয় এবং বৃদ্ধা নারীকে ধর্ষণ করা হয়। এটা কারণ এটা নৈতিকতার শিক্ষা নেই, কোরআন হাদিসের শিক্ষা নেই। সেই জন্য আজ এই লম্পট ছেলে মেয়েগুলো তারা এই কাজের মধ্যে জড়িত। সম্মানিত উপস্থিতি, জিনার শাস্তি কি? কোরআন এবং সুন্নাহর মধ্যে চারটি বিষয়ের শাস্তি মহান আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন। সেটাকে হদ বলা হয়, সেটাকে হুদুদ বলা হয়। আর যে বিচারগুলো সরকারের উপরে ছেড়ে দিয়েছেন, কোন বিচারকের কাছে ছেড়ে দিয়েছেন, সেই বিচারকে বলা হয় তাযীরাত, তাকে দণ্ড বলা হয়। আরবিতে দণ্ড, আরবিতে তাযীরাত বলা হয়, বাংলা বলা হয় দণ্ড। আর হদ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
মহান আল্লাহ তাআলা সরাসরি যে শাস্তির বিধান রেখে গেছেন সেগুলোকে হদ বলা হয়, হুদুদ বলা হয়। চারটি বিষয় হলো আসিরকু, চুরি করা। আপনারা কোরআনের মধ্যে দেখবেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তারা চোর চুরনি তাদের হাত কেটে দাও, এরকম শাস্তির বিধান মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম ভাবে জিনা ব্যভিচার করা, এটার শাস্তিও মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহ। যারা জিনাকারী পুরুষ, জিনাকারী নারী উভয়কেই 100 বেত্রাঘাত করো। ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহ। যখন এই শাস্তি প্রয়োগ করতে যাবা, যাতে কোনো দুইজনের ব্যাপারে তোমাদের কি না হয়, প্রয়া না হয়। আর এই শাস্তির বিধান হলো প্রকাশ্যে জনসম্মুখে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। জনসম্মুখে যখন এই শাস্তির বিধানটা কার্যকর করা হবে, অটোমেটিকলি কিন্তু সবার মধ্যে ভয় এসে যাবে এবং এই কাজ থেকে মানুষ বিরত থাকবে। যদি কোরআনের এই আইন যদি পাশ করা হয়, তাহলে অটোমেটিকলি জিনা ব্যভিচার, ধর্ষণ এগুলো কমে আসবে এবং শেষ হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, তো আরেকটা হলো মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দেওয়া আর একটি হলো মদ পানকারী যারা, তাদের সরাসরি কোরআন এবং সুন্নাহর মধ্যে তাদের শাস্তির ঘোষণা এসেছে। তো জিনা হলো তার মধ্যে অন্যতম। তো দুই ধরনের শাস্তি, যারা জিনা করে, ব্যভিচার করে, তাদের শাস্তি কয় ধরনের? দুই ধরনের। একদল হলো অবিবাহিত পুরুষ এবং নারী, আর একদল হলো বিবাহিত পুরুষ নারী। অবিবাহিত পুরুষ এবং নারী যদি তারা জিনায় লিপ্ত হয়, সেটা পরস্পরের সম্মতিতে, পরস্পরটা আলাদা, ওটা পরে করবো আলোচনা। যদি সম্মতিতে, দুইজনের সম্মতিতে জিনায় লিপ্ত হয়, তাহলে এটা হলো জিনা এবং এদের শাস্তি হলো 100 দৌড়া মারতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে জনসম্মুখে। আর যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী হয়, তাদের জন্য শাস্তি হলো আর রাজম। হাদিসের মধ্যে এসে, তিরমিজি শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জালদু মিআ সুম্মা আর-রাজমু ওয়াল বিকরু বিল বিকরি জালদু মিআ ওয়া নাফিউ সানাতিন। হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাদের শাস্তি হলো 100 বেত্রাঘাত এবং রাজম, সংপ্রসার করা, মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। হাদিসের মধ্যে এসেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে বসে বলছেন, ইন্নাল্লাহ তাআলা বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ওয়া আনজালা আলাইহি আল-কুরআন, তার উপরে কোরআন নাযিল করেছেন। ওয়া বিমা উনজিলা ইলাইহি আয়াতুর রাজমি, এই যে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এই বিষয়ে আয়াতও নাযিল করেছেন। এই বিষয়ে আয়াতও নাযিল করেছেন, আমরা পড়েছি, হৃদয়ে অঙ্গন করেছি, সেটা দেখেছি। ফারাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপ করেছেন এবং ফারাজামনা বা'দাহু, তারপরে আমরাও করেছি। কিন্তু এবার একটা সময় আসবে, ইনতালা নাস বিজামান, এবার একটা সময় আসবে, অনেক দীর্ঘ সময় পার হওয়ার পরে অনেকেই মনে করবে এটা তো কোরআনের মধ্যে পাই নাই, সুতরাং তারা নিজেরাও গোমরাহী হবে এবং অপরকেও গোমরাহী করবে বা পথভ্রষ্ট করবে। মুআজ্জাজ মুহতারাম, এটা মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় যে যারা বিবাহিত নারী পুরুষ, তাদের শাস্তি হলো, জিনার শাস্তি হলো প্রস্তাবঘাত করা, পাথর মেরে নিক্ষেপ করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা শাস্তি দেওয়া তাদের। এখন বিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি হয়, তাহলে যে বিবাহিত পুরুষের ওই শাস্তি এবং অবিবাহিত নারীর 100 বেত্রাঘাত। আর অবিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, তাহলে অবিবাহিত পুরুষের জন্য মিয়াতুল জালদা 100 দৌড়া, আর বিবাহিতা নারীর জন্য সংদেশার, পাথর মেরে হত্যা করা। এটা হচ্ছে জিনা ব্যভিচারের শাস্তি। এখন জিনা ব্যভিচার আমরা জানলাম, এর পরিচয় জানলাম, এর শাস্তি জানলাম। তো জিনা ব্যভিচার হয় পরস্পরে সম্মতি করবে। এখন যদি পরস্পরের সম্মতি করবে না হয়, বল প্রয়োগ করা হয়,
যাদেরকে ধর্ষণ করা হয় তাদেরকে ধর্ষিতা, আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলা হয়। তাহলে দেখেন জেনা ব্যবস্থা তো মহা অন্যায়, এটা মহা পাপ। এর চাইতে কঠিন পাপ, মহা পাপ হলো ধর্ষণ করা। একজনের সম্পত্তি নেই, তাকে জোরপূর্বক করে তাকে কি করা হচ্ছে? ধর্ষণ করা হচ্ছে। এই ধর্ষকের ব্যাপারে শাস্তি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের উলামাগণ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ মাযহাবের উলামাগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমামগণ, তারা ঐক্যমত পোষণ করেছে যে জিনার যে শাস্তি ধর্ষণেরও সেরকম শাস্তি, তারা এটা মতবাদ দিয়েছে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যারা ধর্ষণ করে এই ধর্ষকের শাস্তি হলো জিনার শাস্তি, তো অবশ্যই এটা প্রয়োগ করতে হবে, সাথে সাথে মুহারাবার শাস্তিও প্রয়োগ করতে হবে। মুহারাবা কি? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি আন ইউকদ্দালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিzyুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মুহারাবা হলো যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে। আর যারা জিনার বিচার করছে, যারা জিনার বিচার করে এবং এত বড় একটা সাহসী বড় ধরনের অন্যায় কাজ করার সাহস পায়, তারা অবশ্যই ত্রাসের সাথে জড়িত। তারা কি করে? ত্রাস করছে। এমন এলাকায় আছে যে নারীরা ঘর থেকে বের হতে পারছে না, ওই পুষ্টর থেকে খপ্পরে পড়ে যাচ্ছে, ত্রাসের খপ্পরে পড়ে যাচ্ছে। সুতরাং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যারা এরকম ত্রাস করে, শ্রেণীর যুবকেরা যারা ত্রাস করে বেড়ায়, তাদেরকে মহারাবার শাস্তি দিতে হবে। মহারাবার শাস্তি হলো যে তাকে হত্যা করা হবে, অথবা ইউসাল্লাবু তাকে শুনে চড়ে ঝোলানো হবে, ফাঁসির কাস্টে তাকে দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, আর অথবা তার হাত পা কেটে দিতে হবে। মিন খিলাফ, খিলাফ শব্দ বলতে যদি ডান হাত কেটে দেন তাহলে সাথে সাথে তার বাম পা কেটে দিতে হবে, আর বাম পা যদি কেটে দেন তাহলে সাথে সাথে তার বাম হাত যদি কেটে দেন তাহলে ডান পা কেটে দিতে হবে। ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আর ইউনফাউ মিনাল আরদি, অথবা তাকে দেশান্তর করতে হবে। এরকম শাস্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যারা ধর্ষণ করে, এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে এই শাস্তি প্রয়োগ করা হবে। এবং এটা যালিকা লাহুম খিzyুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য তো কঠোর শাস্তি রয়েছে। এটা হলো দুনিয়ার শাস্তি, আখিরাতে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আর সমাজের মধ্যে ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। সুতরাং তাদের শাস্তির ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে খুঁজতে হবে যে তাদের কি শাস্তি। এখন এই ধর্ষণকে রোধ করার উপায় কি, কিভাবে প্রতিরোধ করা যাবে? আসলে মূল কারণ খুঁজে না পেলে যতই আমি আইন করি না কেন এটা বন্ধ করা প্রায় অসম্ভব। মূল কারণ খুঁজে বের করতে হবে। আপনি বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও দেখেন ধর্ষণের হার বেশি। আমাদের বাংলাদেশের চেয়ে বিভিন্ন পত্র পত্রিকায় পড়বেন সবচেয়ে আমেরিকা এই কাজে জড়িত বেশি। আমেরিকার দেশে এই কাজ বেশি হচ্ছে, অথচ কোন ধরনের অভাব তাদের ওখানে নাই। আছে অর্থনৈতিক ভাবে হোক, তারপর প্রশাসনিক দিক দিয়ে হোক, সব ধরনের নিয়ম নীতি আমেরিকার মধ্যে রয়েছে, তারপরেও তাদের ওখানে ধর্ষণ বন্ধ হয় না, কারণ কোরআন সুন্নাহর আইন সেখানে নাই। সেই জন্য ধর্ষণের প্রবণতা সেখানে বেশি হয়ে গেছে এবং নৈতিকতার শিক্ষা সেখানে নেই। সুতরাং ধর্ষণকে রোধ করতে হলে কোরআন সুন্নাহর আইন আমাদের সামনে আনতে হবে এবং কোরআন শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে।
শিক্ষা, হাদিসের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখুদুনা আহাদুকুম বিইমরাতিন ফাইন্না শাইতানা সালিসুহা। যখন কোন নারীর সাথে কোন পুরুষ একা ঘোরাফেরা করে, অবাধ মেলামেশা করে, আসলে নাই, স্কুল কলেজ হোক, মাদ্রাসা হোক বা যে কোনো স্থানে হোক, আজ দেখেন একজন নারী একজন পুরুষ, একটা ছেলে একটা মেয়ে অবাধে তারা ঘোরাফেরা করছে। তা কি হয়? গার্লফ্রেন্ড হয়। কি হয়? বয়ফ্রেন্ড হয়। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দুজনেই একা একা চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইয়াখুদুনা আহাদুকুম বিইমরাতিন। যখন কোন নারীর সাথে একাকী নির্জনে দেখা করা হয়, ফাইন্না শাইতানা সালিসুহা। তৃতীয় জন থাকে শয়তান, তাদেরকে উদ্বুদ্ধ করে অন্যায় কাজ করার জন্য। তাদেরকে অন্যায় কাজ করার জন্য কি করে? উদ্বুদ্ধ করে। সুতরাং গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অবাধ মেলামেশা এটা যদি বন্ধ করা যায়, তাহলে ধর্ষণ কমে যাবে, জিনা ব্যভিচার কি হয়ে যাবে? কমে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল-আইনানি জিনাহুমা আন-নাজরু। দুই চোখের জিনা হলো দেখা। আর ছেলে মেয়েরা যারা যুবক যুবতী বিশেষ করে তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট রয়েছে এবং অনেক এই সেল কমলমতি ছেলে মেয়েরা তারা কি পর্নোগ্রাফি দেখছে, অশ্লীল ছবি দেখছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আইনানি জিনাহুমা আন-নাজরু। দুই চোখের জিনা হলো দেখা। কি দেখে? অশ্লীল ছবি দেখছে। তারপরে আজ সমাজের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে, তারপরে রাস্তাঘাটে বিভিন্ন শিল্পের নামে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। এই বিজ্ঞাপন গুলো নারী ছাড়াই হচ্ছে না। আপনি সাবানের অ্যাডভার্টাইজ দিচ্ছে, সাবানের বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি সেখানে দেখবেন একজন নারী। শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিচ্ছে, সেখানেও দেখবেন আপনি নারী। যে কোনো একটা এয়ার আপনি দেখতে যান, টিভির মধ্যে হোক বা কোনো রাস্তাঘাটে হোক, আপনি দেখবেন সেখানে নারীর ছবি রয়েছে। নারীকে পণ্য হিসেবে কি করা হয়েছে? এখানে ব্যবহার করা হচ্ছে। আর নারীকে যখন পণ্য হিসেবে ব্যবহার করা হবে, তখন কিন্তু ছেলেদের নৈতিকতা আর থাকবে না। কারণ কোরআন সুন্নাহ নিষেধ রয়েছে পর্দার ব্যাপারে। কোরআন সুন্নাহ পর্দার ব্যাপারে গুরুত্ব দিয়েছে যে পর্দা না করে আর যদি বেহায়াপনা, উলঙ্গপনা করে নারীরাও যদি বের হয়ে যায়, নিজের সতীত্বকে হেফাজত করতে না পারে, তারা অন্যের কাছে বিক্রি হয়ে যায়, অ্যাডভার্টাইজের কাছে, বিভিন্ন টিভি চ্যানেলের কাছে নিজেকে পণ্য মনে করে, তাহলে তো আরো ধর্ষণ বৃদ্ধি হতে থাকবে। তারপরে দেখেন বৈদেশিক ছাড়া দেশের অন্যান্য জায়গায় দেখতে পাবেন যে ভাস্কর্যের নামে তারা কি করছে? উলঙ্গ ছবি তারা মূর্তি হিসেবে তৈরি করে রাখছে। আমি সেদিন কোথায় যেন দেখলাম ফেসবুকের মধ্যে যে এক মহিলা কলেজের সামনে এক নারীর উলঙ্গ ছবি, সেটা ভাস্কর্য হিসেবে সেখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে ওখানে কি নৈতিকতা শিক্ষা হবে? তখন ছেলে মেয়েকে আপনি যতই নৈতিকতা শিক্ষা দিতে চান, তারপরে কোনো কাজে আসবে না। অত কোরআন হাদিসের শিক্ষা যখন তার মধ্যে থাকবে এবং আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যখন থাকবে, তখন হয়তো সে বিরত থাকবে। কিন্তু যদি আমরা উস্কে দেই এইভাবে, তাহলে কিন্তু ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। মুআজ্জাজ মুহতারাম, হাদিসের মধ্যে আছে ওয়াল উযুনানি জিনাহুমা আল ইসতিমা'। দুই কানের জিনা হলো শোনা। কিভাবে শোনে? আল গিনা, গান শোনে। একজন প্রখ্যাত মুহাদ্দিস ফুযাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল গিনাউ রুকিয়াতুজ জিনা। গান শোনা হলো জিনা ব্যভিচারের মন্ত্র। জিনা ব্যভিচারের কি মন্ত্র? এই মন্ত্রের মধ্যেই জিনার দিকে মানুষ এগিয়ে যায় যখন এই গান তারা শোনে। যে গান শুনে, যে অশ্লীল গানগুলো শোনে, তারা এই গানই তাকে ব্যভিচারের দিকে, ধর্ষণের দিকে নিয়ে যায়। সুতরাং এই সমস্ত কাজ থেকেও কি করতে হবে? বিরত থাকতে হবে। কানের গোনা, চোখের গোনা, জিহ্বার গোনা। জিহ্বার গোনা হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াল লিসানু জিনাহু আল কালাম। জিহ্বার গোনা হলো কথাবার্তা বলা। অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন যে মদ পান করা এটা হলো মুখের গোনা, মুখের জিনা, মদ পান করা। যখন আজ যুবক যুবতীরা রাষ্ট্র থেকে নিয়ে উপর পর্যায়ের লোক থেকে নিয়ে নিম্ন পর্যায়ের লোক
অনেক লোক এই মদ পানের সাথে জড়িত কিনা? অনেক লোক উপরের পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত যারা মদ করে শাদিবুল খামার হিসেবে পরিচিত, মদ পান করছে। অথচ মদ পান করার পরে তার দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে অন্যায় এবং অশ্লীল কাজের দিকে সে ধাবিত হচ্ছে। আর ধর্ষণ তো এইভাবে থেকে এগুলো কি করছে? ধর্ষণকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত কাজ। সুতরাং আল্লাহ রাসূলের আইন, কোরআন এবং হাদিসের শিক্ষা যদি আমাদের মাঝে থাকে, তাহলে এই ধর্ষণ কাজ আর আমাদের দ্বারা হবে না। যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই কোরআন হাদিসের শিক্ষা দিই, তাহলে তারাও এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই কোরআন এবং হাদিসের জিনার বিচারকে কি বলবো? আমরা না বলবো। কারণ আল্লাহ তাআলা এই জিনার বিচারকে মহা অন্যায়, মহা পাপ বলে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে এটা মহা অন্যায় এবং মহা পাপ এবং বড় ধরনের পাপ হিসেবে এটাকে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।